আমি বাংলাদেশের টপ নামদের সাথে আমি আজকে দেখা করতে যাচ্ছি, যাদের কাছ থেকে আমি আমার শহীদ এবং যে আহত ভাইরা আছে তাদের জন্য আমি হেল্প চেতে আসতেছি। এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয় যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে 2 মিনিট কথা বলতে পারতেছি। কথা বলতেছি আমার নিজের সাহায্যের জন্য না, এই জুলাই গণ অভ্যুত্থান যাদের কারণে সম্ভব হয়েছে, যাদের কারণে আমরা আজকে একটা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, তাদেরকে নিয়ে আপনাদের কাছে সাহায্য চেতে এসেছি। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের ফাউন্ডেশনের সভাপতি। ফাউন্ডেশনের শুরুর হিস্ট্রিটা যদি আমি আপনাদেরকে একটু বলি, যারা তাদের রক্ত দিয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানে, যারা তাদের জীবন দিয়েছে, তারা তাদের সুপ্রিম স্যাক্রিফাইস করেছে আমাদের দেশের জন্য। তারা তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে এই দেশের প্রতি তাদের দায়িত্ব পালন করেছে। এখন যখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা যখন স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি এবং আমরা এত বড় একটা অপরচুনিটি পেয়েছি এই দেশটাকে নতুন করে গুছানো, সংস্কার করার, এখন আমাদের এই দেশে যারা আমরা বসবাস করছি অথবা এই দেশের সাথে যারা কানেক্টেড, তাদের সকলের একটি রেসপন্সিবিলিটি তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করা। যার কারণে আমাদের জায়গা থেকে আমরা এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছি এবং ফাউন্ডেশনটি এক সম্পূর্ণভাবে বেসরকারিভাবে গঠন করা হয়েছে। কারণ এটি শুধুমাত্র সরকারের দায়িত্ব না, আমাদের সকলের দায়িত্ব এই গণঅভ্যুত্থানে যারা আহত এবং শহীদ রয়েছে তাদের পাশে দাঁড়ানো। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন, আমাদের ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা একটি ডোনেশন এসেছে। তারপরে আমাদের আরো বিভিন্ন মাধ্যমে আরো 20 কোটি টাকার মতন আমাদের ডোনেশন উঠেছে এবং এই 20 কোটি টাকা শুধুমাত্র উঠেছে এই যে নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছে তাদের ডোনেশনের মাধ্যমে। আমি যদি আপনাদেরকে স্টেটমেন্ট দেখাতে পারতাম আমার ব্যাংকে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারতেন 100 টাকা, 200 টাকা, 5 টাকা, 10 টাকা রিক্সা চালকরাও পর্যন্ত এই ফান্ডে ডোনেশন করেছে। এবং আমরা যেহেতু সতর্ক থাকতে চাই, এই টাকাগুলোর হিসাব আমরা স্বচ্ছতা দিতে চাই, যার কারণে আমরা এখন পর্যন্ত কোনো ক্যাশ টাকা আমরা গ্রহণ করিনি। কিন্তু আমরা যদি ক্যাশ টাকা গ্রহণ করতে পারতাম তাহলে আপনারা হয়তো এটা সিগনিফিকেন্টটা বুঝতে পারতেন যে নিম্নবিত্তরা যারা স্পেশালি রিক্সা চালক, মুদির দোকানদার, তারা কতভাবে আমাদেরকে এই হেল্প করার জন্য চেষ্টা করছে। তো আপনারা আমাদের ফাউন্ডেশনের ওয়েবসাইটটা দেখতে পারতেছেন। কিন্তু আমাদের দুঃখের কথা আমি একটু আপনাদের সাথে বলি, নিম্নবিত্ত মধ্যবিত্তরা আমাদের পাশে, ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়ালো। এখন পর্যন্ত তেমন কোনো সিগনিফিকেন্ট যারা আমাদের বড় নামরা রয়েছে আমাদের দেশে, তাদের কার্যক্রম এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আমরা দেখতে পারিনি। যার কারণে হয়তোবা এখন পর্যন্ত সবার কাছে আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম ক্লিয়ার না, অথবা ফাউন্ডেশনের তথ্যটি ঠিকভাবে পৌঁছায়নি, যার কারণে হয়তোবা আমরা এখন পর্যন্ত তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমি মনে করবো আজকের এই কথা বলার মাধ্যমে আপনারা সকলেই আমাদের ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করতে পারবেন। আমাদের এখন পর্যন্ত আহত সংখ্যা 14,000 প্লাস এবং শহীদের সংখ্যা 850 প্লাস। আমরা যে 100 কোটি টাকা পেয়েছি এখন পর্যন্ত ডোনেশন, তার মধ্যে প্রায় অর্ধেকটাই আমরা এখন পর্যন্ত খরচ করে ফেলেছি। আপনারা জানেন আমাদের ফাউন্ডেশনের লক্ষ্য শুধুমাত্র এই আহত এবং শহীদ পরিবার যারা আছে তাদেরকে এককালে টাকা দেওয়াই নয়, তাদেরকে পুনর্বাসন করার জন্য যা যা প্রয়োজনীয় তা করা। তার মানে আমাদের ফাউন্ডেশনের কাজ শুধুমাত্র 1-2 বছরে শেষ হয়ে যাবে না, আমাদের ফাউন্ডেশনের কাজ আরো অনেক বছর ধরে চলবে, যতদিন না পর্যন্ত সর্বশেষ ব্যক্তি যে এই আন্দোলনে আহত হয়েছে সে পুনর্বাসন হচ্ছে। আমরা এখন পর্যন্ত প্রায় 2,500 পরিবারকে আমাদের সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি, আমাদের যে এককালীন সহযোগিতাটি আছে, এবং আমরা সরকারের হেল্প মিনিস্ট্রির সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি এই আন্দোলনের প্রকৃত আহত এবং শহীদদের তালিকা প্রণয়ন এবং তাদের পুনর্বাসন করার জন্য যা যা প্রয়োজনীয় তা পরিকল্পনা গ্রহণ করার জন্য। আমাদের আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যেভাবে পারেন আমাদের ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়ান। শুধুমাত্র টাকা ডোনেট করার মাধ্যমে আমাদের ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়াতে পারবেন না, আপনারা চাইলে আপনাদের জায়গা থেকে আহতদের দায়িত্ব নিতে পারেন, তাদের কর্মসংস্থান সৃষ্টিতে আপনারা সহযোগিতা করতে পারেন। আপনাদের বিভিন্ন কোম্পানি রয়েছে,
সেখানে যদি আপনারা তাদেরকে কর্মসংস্থান তৈরি করে দিতে পারেন, সেটাও আমাদের ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়ানো হবে। এবং তার জন্য আমাদের ফাউন্ডেশন থেকে যা যা প্রয়োজনীয় সাহায্য আমরা আপনাদেরকে তথ্য দিয়ে যেভাবে হোক আমরা আপনাদেরকে সাহায্য করে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের ফাউন্ডেশনের ওয়েবসাইটটা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। ফাউন্ডেশনের সর্বোচ্চ উপরে ডান দিকে একটা ডোনেট নাও অপশন আছে। সেই ডোনেট নাও অপশনের মাধ্যমে আপনারা বিকাশ, রকেট এবং যে যেভাবে পারেন, অথবা চাইলে আমাদের কাছে সরাসরি চেকও পাঠাতে পারেন। আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনে ডোনেট করতে পারবেন। এবং আপনারা চাইলে যাতে আরো মানুষ যাতে উদ্বুদ্ধ হয় এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য, আপনারা আপনাদের জায়গা থেকে যদি আমাদেরকে জানান যে আপনারা ডোনেট করার জন্য প্রস্তুত আছেন, আমরা একটি অনুষ্ঠানের মাধ্যমে সেটি করতে পারি, যাতে আরো মানুষজন এটার মাধ্যমে উদ্বুদ্ধ হয় আমাদের ফাউন্ডেশনে ডোনেট করার জন্য। এখানে আমাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, তার মাধ্যমে আপনারা চাইলে ডোনেট করতে পারবেন। সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে আমাদের এখানে ডোনেট করতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই, আমাদের ফাউন্ডেশনে ডোনেট করলে যত টাকায় আপনারা ডোনেট করেন সেই টাকার উপর কোনো ট্যাক্স থাকবে না, মানে ট্যাক্স ফ্রি ডোনেশন আপনারা দিতে পারবেন। সেই টাকার উপর আপনাদের কোনো ট্যাক্স ফাইল জমা দিতে হবে না। এটি আমাদেরকে এনবিআর থেকে আমাদেরকে একটি স্পেশাল সুবিধা দেওয়া হয়েছে। এবং সোনালী ব্যাংকের পাশাপাশি আমরা আরো বিভিন্ন পেমেন্ট মেথড আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। আরো ব্যাংক আমাদেরকে পার্টনার হিসেবে আমরা নেওয়ার চেষ্টা করছি, যাতে যারা ডোনেট করবে তাদের জন্য যাতে সুবিধা হয় আমাদের ফাউন্ডেশনের ডোনেট করার জন্য। থ্যাংক ইউ। আমি বেশি কথা বলবো না, শুধুমাত্র আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা চিনেন, মুগ্ধকে চিনেন, আপনারা আবু সাইদকে চিনেন, কিন্তু আপনারা এমন অনেক শহীদকেই চিনেন না যাদের গল্প আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে এবং তাদের আত্মত্যাগের যে বীরত্ব গাথা, সেই গাথাটাও আমরা সবার সামনে নিয়ে আসতে চাই। আমাদের ফাউন্ডেশনের এটিও একটি দায়িত্ব, এই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা, এই শহীদ এবং আহতদের যে আত্মত্যাগ, এগুলো সবার সামনে নিয়ে আসা। তার জন্য আমাদের শুধুমাত্র 100 কোটি, 200 কোটি, 1000 কোটি টাকা আসলে আমাদের ফাউন্ডেশনের জন্য এনাফ না, যেহেতু আমরা সরকার থেকে কোনো সহযোগিতা নিচ্ছি না এখন পর্যন্ত। আমরা আপনাদের কাছে যে সহযোগিতা আছে সেগুলোই আমরা প্রপার ভাবে আমরা শহীদ এবং আহতদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের সকলের সহযোগিতা কাম্য। এবং আমি বেশি কথা বলতে চাই না, আপনাদের যদি ফাউন্ডেশন নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমার প্রতি, আপনারা সেটা করতে পারেন এবং আমি অনার ফিল করবো সেটার অ্যান্সার করার জন্য।